দুর্নীতি বিশ্বের অনেক উন্নয়নশীল দেশের অগ্রযাত্রায় প্রধান বাধা দুর্নীতি। আর এই দুর্নীতি ঠেকাতে এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন ডিএলএ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক ভার্চুয়াল মন্ত্রীকে। বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা। বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া। সরকারি কেনাকাটা বা পাবলিক টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ঠেকাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই যুগান্তকারী পদক্ষেপ। নতুন এই এআই মন্ত্রীর নাম ডিএলা, আলবেনীয় ভাষায় যার অর্থ সূর্য। প্রধানমন্ত্রী এডি রামা বৃহস্পতিবার রাজধানী তিরানায় তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। সেখানেই প্রথমবারের মতো ডিএলাকে পরিচয় করিয়ে দেন তিনি। এডি রামা জানান, ডিএলা হবে সরকারি ক্রয় প্রক্রিয়ার রক্ষক। মানুষের পরিবর্তে এআই সিস্টেম ব্যবহার করলে লেনদেনে অর্থনৈতিক প্রভাব, ঘুষ বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না। তিনি আশা করেন এর মাধ্যমে আলবেনিয়াকে এমন এক দেশে রূপান্তর করা সম্ভব হবে যেখানে সরকারি কেনাকাটার প্রতিটি ধাপ হবে শতভাগ দুর্নীতিমুক্ত। ডিএলা অবশ্য এরই মধ্যে কাজ শুরু করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে নাগরিকদের অনলাইনে বিভিন্ন সরকারি সেবা দিতে সহায়তা করছে সে। ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা নাগরিকদের হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে এই ডিজিটাল সহকারী। তবে এই ঘটনায় সবার প্রতিক্রিয়া একরকম নয়। কেউ কেউ একে প্রযুক্তির বিপ্লবী উদ্যোগ হিসেবে স্বাগত জানালেও এডি রামার বিরোধী দল একে সংবিধান বিরোধী এবং হাস্যকর বলে সমালোচনা করেছে। কারণ আলবেনিয়ার সংবিধান অনুযায়ী একজন মন্ত্রীকে অন্তত 18 বছর বয়সী এবং মানসিকভাবে সুস্থ নাগরিক হতে হবে, যা ডিএলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়াকে এগিয়ে নিতে আলবেনিয়ার দুর্নীতি দমন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিএলা যদি সত্যিকার অর্থেই স্বচ্ছতা নিশ্চিত করতে পারে তবে এটি হবে দুর্নীতি বিরোধী লড়াইয়ে এক নতুন দিগন্ত। তবে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, এই পদক্ষেপের মধ্যে কিছুটা প্রচার কৌশল থাকলেও এর মূল উদ্দেশ্য অত্যন্ত গুরুতর। তিনি আশা করছেন ডিএলার উপস্থিতি অন্যান্য মন্ত্রীদের মধ্যেও ভিন্নভাবে চিন্তা ও কাজ করার অনুপ্রেরণা যোগাবে। এখন দেখার বিষয়, সত্যি কি এআই মন্ত্রী ডিএলা দুর্নীতিকে রুখে দিতে পারবে, নাকি মানুষের তৈরি এই প্রযুক্তি শেষমেশ মানুষের হাতেই পরিচালিত হবে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ।